আমি প্রথমে দেখেন এখানে ক্রোম ব্রাউজার দিয়ে মোবাইলে আমি ইউটিউবটি ওপেন করেছি এবং ডেস্কটপ সিলেক্ট করে আমি আমার ইউটিউবের ড্যাশবোর্ডটি ঠিক এই রকম করেছি যেমনটি পিসিতে দেখা যায়। এখানে দেখেন উপরে ছোট্ট করে দেখেন একটি এআই এর চিহ্ন দেয়া আছে। আমি এখন এইখানে প্রেস করব। আমি একটু বড় করে নিচ্ছি। এখানে প্রেস করব। তো দেখেন একটি ট্যাব ওপেন হয়েছে। যেমন ধরেন আমি ভিডিওটি করেছি যে আমি কিভাবে আমার ভিডিও এডিট করি। তো এটির জন্য আমি নিজে থেকে সিলেক্ট করলাম যে আমি কিভাবে ভিডিও এডিট করি। এইভাবেই আমি টাইটেলটা লিখব। তো টাইটেলটা লেখার আগে ধরেন আমি কিভাবে ভিডিও এডিট করি। ঠিক আছে? এখানে একটা কোয়েশ্চেন দিলাম। তারপরে হ্যাঁ, এখন আমি লিখলাম যে এই টাইটেলের একটি ইউটিউব ভিডিও থাম্বনেইল বানিয়ে দাও। ঠিক আছে? আমি এখন এটা সেন্ড করব। এখন ও আমার চ্যানেলটাকে অ্যানালাইসিস করছে। দেখেন সে কিন্তু টাইটেলটাও আমাকে কিন্তু ঠিক করে দিছে। সে কিন্তু ওই ধরনের কনটেন্টগুলোকে কিন্তু অ্যানালাইসিস করে সে সহজ এডিটিং দিয়ে সে একটি থাম্বনেইল আমাকে দিয়েছে। তো আমি যদি এই থাম্বনেইলটাকে জাস্ট ডাউনলোড করে নেই। ডাউনলোড করে নিলাম। এখন এই থাম্বনেইলটিকে আমি ব্যবহার করতে পারবো আমার ভিডিওতে। আমি এটি লিখি যে আমি কি এই এইটা আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো? সেন্ড করে দিলাম। জাস্ট নিশ্চিত হওয়ার জন্য। অবশ্যই আপনি এই থাম্বনেইলগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আক্স স্টুডিও এই থাম্বনেইলগুলো তৈরি করেছে আপনাকে সাহায্য করার জন্য। দেখেন কত সুন্দর সুস্পষ্টভাবে আপনাকে লিখে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি কিভাবে থাম্বনেইল তৈরি করি সেই আমার পুরো অভিজ্ঞতাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমিও একজন বিগিনার ইউটিউবার। আমি খুব ভালোভাবে থাম্বনেইল তৈরি করতে পারি না। আমি করি কি যে ইউটিউবের সাহায্য নেই অথবা জেমিনাই এর সাহায্য নেই। আমি প্রথমে দেখেন এখানে ক্রোম ব্রাউজার দিয়ে মোবাইলে আমি ইউটিউবটি ওপেন করেছি এবং ডেস্কটপ সিলেক্ট করে আমি আমার ইউটিউবের ড্যাশবোর্ডটি ঠিক এই রকম করেছি যেমনটি পিসিতে দেখা যায়। এখানে দেখেন উপরে ছোট্ট করে দেখেন একটি এআই এর চিহ্ন দেয়া আছে। অর্থাৎ ইউটিউবের এটি নতুন আপডেটে সংযোজন হয়েছে। এটিকে বলা হয় হচ্ছে আক্স স্টুডিও। তো আমি এখন এইখানে প্রেস করব। আমি একটু বড় করে নিচ্ছি। এখানে প্রেস করব। তো দেখেন একটি ট্যাব ওপেন হয়েছে। একটু ছোট করে নিয়ে দেখাচ্ছি। দেখেন হ্যালো টিসুমনি ইসলাম। মানে আমার আইডিটার নাম অনুযায়ী আমাকে হ্যালো বলছে। তো এখানে দেখেন বেশ কিছু সাজেশন দিয়েছে। যেমন ধরেন আপনি এই বিষয়গুলোতে আপনি আস্ক করে বিভিন্ন বিষয়ে সাজেশন নিতে পারেন। নতুন ভিডিও আইডিয়া নিতে পারবেন। অনেক ধরনের কোয়েশ্চেন আপনারা করে সমাধান নিতে পারবেন। তো আমি আজকে এটি করব না। আমি যে জন্য ভিডিওটি করছি যে আমি আপনাদেরকে একটি থাম্বনেইল করে দেখাবো। যেমন ধরেন আমি ভিডিওটি করেছি যে আমি কিভাবে আমার ভিডিও এডিট করি। তো এটির জন্য আমি নিজে থেকে সিলেক্ট করলাম যে আমি কিভাবে ভিডিও এডিট করি। এইভাবেই আমি টাইটেলটা লিখব। তো টাইটেলটা লেখার আগে ধরেন আমি কিভাবে ভিডিও এডিট
করি। ঠিক আছে? এখানে একটা কোয়েশ্চেন দিলাম। তারপরে হ্যাঁ, এখন আমি লিখলাম যে এই টাইটেলের একটি YouTube ভিডিও থাম্বনেইল বানিয়ে দাও। ঠিক আছে? আমি এখন এটা সেন্ড করব। এখন ও আমার চ্যানেলটাকে এনালাইসিস করছে। অথ এবং ওই টাইটেল অনুযায়ী যত কনটেন্ট আছে সবগুলোকে এনালাইসিস করছে। করে আমার জন্য একটি থাম্বনেইল তৈরি করে দেবে। একটু অপেক্ষা করি আমরা। হুম, দেখেন সে কিন্তু টাইটেলটাও আমাকে কিন্তু ঠিক করে দিছে। সে কিন্তু ওই ধরনের কনটেন্ট গুলাকে কিন্তু এনালাইসিস করে সে সহজ এডিটিং দিয়ে সে একটি থাম্বনেইল আমাকে দিয়েছে। ঠিক আছে? আরেকটা দিয়েছে জাদুকরি এডিট। আচ্ছা যাই হোক, ১ম আমার যে থাম্বনেইলটা এটি পছন্দ হয়েছে। আমি এটিকে এ এ এ এই বিষয়ে কিন্তু আমার যে টপিক সেইটার কিন্তু বিবরণ দিছে যে তারা এটাকে এনালাইসিস করে এইভাবে আমার জন্য সাজেস্ট করছে। তো আমি যদি এই থাম্বনেইলটাকে জাস্ট ডাউনলোড করে নেই, হুম? ডাউনলোড করে নিলাম। এখন এই থাম্বনেইলটিকে আমি ব্যবহার করতে পারবো আমার ভিডিওতে? আমি এটি লিখি যে আমি কি এইটা আমার ভিডিওতে ব্যবহার করতে পারবো? সেন্ড করে দিলাম। জাস্ট নিশ্চিত হওয়ার জন্য যে এইটি ব্যবহার করলে আবার YouTube আমাকে কোনো আ ভায়োলেশন এর অপরাধে আবার আমাকে সাসপেন্ড করবে কিনা এই জিনিসটা জানার জন্য, বা কোনো ভায়োলেশন হলো কিনা আমাকে দিয়ে এই জিনিসটা জানার জন্য আমি মূলত এই কোশ্চেনটি করলাম। আমি কিন্তু YouTube এর ড্যাশবোর্ড থেকেই সবকিছু করছি। এই কাজটি জেমিনাইও করা যায়। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আপনি এই থাম্বনেইল গুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। আক্স স্টুডিও এই থাম্বনেইল গুলো তৈরি করেছে আপনাকে সাহায্য করার জন্য। দেখেন কত সুন্দর সুস্পষ্টভাবে আপনাকে লিখে দিয়েছে। আবার এখানে এই দেখেন, তবে ব্যবহারের আগে নিচের বিষয়গুলো একটু খেয়াল রাখতে পারেন। কিভাবে? কিভাবে ব্যবহার করবেন? আপনার পছন্দমতো থাম্বনেইলটি ডাউনলোড করে নিন। এরপর YouTube স্টুডিওর কনটেন্ট সেকশনে গিয়ে সংশ্লিষ্ট ভিডিও সিলেক্ট করুন এবং আপলোড থাম্বনেইল অপশনে গিয়ে এটি আপলোড করে দিন। দেখেন এইভাবে দিছে। তারপর AI, হুম? এখানে কি বলছে? YouTube এর নিয়ম অনুযায়ী থাম্বনেইলের মতো, হ্যাঁ? প্রোডাকশন, যাই হোক এগুলা তাদের বিভিন্ন কিছু লেখছে। আমরা যতটুকু আমাদের উত্তর দরকার আমরা পেয়ে গেছি যে এটি আমরা ব্যবহার করতে পারবো। এখন প্রিয় দর্শক, আমরা থাম্বনেইল পেয়ে গেছি এবং এটি যে আমরা ব্যবহার করতে পারবো সেই ব্যাপারে নিশ্চিত হয়েছি। এখন আমরা এই ভিডিওর জন্য তো আমাদের বিবরণ দরকার, ট্যাগ দরকার, হ্যাশট্যাগ দরকার। এটি আমরা এখান থেকে নিয়ে নেব। কারণ এখান থেকে নিলে হবে কি, YouTube এটাকে এনালাইসিস করবে। করে SEO করে আমাদেরকে কিছু হ্যাশট্যাগ এবং এই টাইটেল অনুযায়ী কি বিবরণ হওয়া দরকার সেটির একটি আইডিয়া দিয়ে দেবে এবং ট্যাগও দিয়ে দেবে। তো আমরা এখন লিখি এবার হ্যাশট্যাগ, ট্যাগ ও বিবরণ দাও। হুম? একটু ওয়েট করি। হুম, চলে এসছে। দেখেন ভিডিও বিবরণ আমাদেরকে দিয়ে দিছে। দেখেন, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ইউটিউবিং ভিডিওগুলোতে কিভাবে এডিট করি। অনেকদিন ধরেই দেখেন সুন্দর কথা কিন্তু লিখেছে। ঠিক আমরা এটিকে যদি এইভাবে করে কপি করে, ঠিক আছে? কপি করে আ এই যে পাশে থাকুন এই পর্যন্ত আমরা নিয়ে নিতে পারবো। আচ্ছা তার আগে যেটি করি, এইটিকে পুরোটাই আমরা
কপি করে আমরা নোটে রেখে দেই, হ্যাঁ? নোটে যেয়ে রেখে দেই, পেস্ট করে দেই, হ্যাঁ? এটিকে আমরা ব্যবহার করব পরবর্তীতে। এখন আমরা আবার আমাদের পেজে চলে যাই। তো এটাকে ছোট করে নেই। এখন আমরা এখানে এই থাম্বনেইলটি, এই বিবরণটি, এগুলো সহকারে আমাদের ভিডিওটি কিভাবে আপলোড করব এই প্রসেসটি দেখে নেই। আমরা সম্পূর্ণ বিষয়টি মোবাইলের মাধ্যমেই দেখাচ্ছি। যেভাবে পিসিতে আপলোড দেয়া হয় ঠিক সেইভাবেই আমরা এখানে আপলোড দেব এবং কোয়ালিটিও সেই রকমই থাকবে। কোনো প্রকার সন্দেহ নেই। ঠিক আছে? মোবাইলে আপনারা এইভাবেই করবেন। আচ্ছা, আক্স স্টুডিওর পেজটাকে আমরা ক্লোজ করে নেই। এখন দেখেন আমরা ড্যাশবোর্ডটায় আসলাম। এখানে উপরে যে দেখেন যে আ ক্রিয়েট অপশনটি আছে, এখানে আমরা যাব। এখানে যেয়ে ভিডিওটিকে আপলোড সিলেক্ট গো লাইভে চলে গেছি, আবার আপলোডে যাব। হুম। এখন আমরা যদি এখানে ক্লিক করি, তো আমাদের ডিভাইসে যে আমরা ভিডিওটি রেখেছি সেটি চলে আসবে। আমরা ভিডিও সিলেক্ট করে দেই। তো এখানে আমরা এই যে ভিডিওটি রেখেছি, এই ভিডিওটি আমি আপলোড করব। ঠিক আছে? ভিডিওটি সিলেক্ট করে নিলাম। হুম। এখন আপলোড হবে। এখন টাইটেলের আগে আমরা দেখি যে টাইটেলটা আমি কিভাবে ভিডিও এডিট করি। ঠিক আছে? এই আমি কিভাবে ভিডিও এডিট করি। হ্যাঁ? এখন এটিকে একটু স্পেস দিয়ে নেই। নিয়ে আবার স্পেস দেই। এখন থাম্বনেইলটা আগে নেই, দাঁড়ান। থাম্বনেইলে কি আছে? যে সহজ এডিটিং। হ্যাঁ? এখানে দিয়ে দেই সহজ এডিটিং। এ ডি টিং। হুম? তারপরে স্পেস দিয়ে হুম, একটু ইংলিশ দিয়ে দেই যে ভিডিও এডিটিং। ঠিক আছে? তো টাইটেল আমাদের হয়ে গেছে। এখন বিবরণ। ওই যে আমরা এসইও করে যে বিবরণটা নিলাম সেটি রেখে দিয়েছি। সেটি নোটে রেখে দিয়েছি। নোটে এই যে এখানে বিবরণটি আছে। আমরা এই বিবরণটা এখান থেকে সিলেক্ট করে নেব। হ্যাঁ? বিবরণটা সিলেক্ট করে নেব। তারপরে এখানে বিবরণটা পেস্ট করে দেব। ঠিক আছে? একটু ছোট করে নেই। ভিডিওটি একটু লম্বা হচ্ছে। তারপরেও আমি মনে করি আপনারা দেখুন। বিশেষ করে যারা বিগিনার আছে। আর যারা জানেন তাদের দেখার কোনো প্রয়োজন নেই আরকি। তারপরে আমরা এখন এখানে হ্যাশট্যাগ দেব। বেশ কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিয়েছে। হুম? এই হ্যাশট্যাগ গুলো আমরা এখানে দিয়ে দেব। হ্যাশট্যাগ গুলো দেওয়ার পরে হুম, এগুলো সাইজ করে নিতে হবে। নিচে দিতে হবে, হ্যাঁ? নিচে দিতে হবে। তো আপনারা এইভাবে নিচে দিয়ে নেবেন। হুম,
হ্যাশট্যাগুলো দেওয়া শেষ হয়ে গেছে বিবরণে। আপনার যদি ভিডিওর ফেসবুকের লিঙ্ক থাকে, ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। ওকে, এটা গেল। থাম্বনেইল হলো, বিবরণটা দেয়া হলো। আর ওইদিকে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ভিতরে আপলোড হচ্ছে। এখন এটাকে আমি শো মোর দেই। এখানে দেখেন আমি রেগুলার আপডেট দেই, আপলোড দেই জন্য এখানে এই যে নো সিলেক্ট করে দেওয়া আছে। নো, ইটস নট ফর কিডস। ঠিক আছে? এটা আপনারা না দেয়া থাকলে সিলেক্ট করে নেবেন। তারপরে এখন যেটা আছে যে আমাকে ট্যাগ, এই যে ট্যাগের অপশনটা, এখানে ট্যাগগুলোকে দিয়ে নিতে হবে। ট্যাগ দেওয়া আছে, হ্যাশট্যাগ গেল, তার আগে ট্যাগ দেয়া থাকবে। এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো এগুলো কিন্তু YouTube আমাকে SEO করে দিয়েছে। হ্যাঁ? তো আমাকে আমি কিন্তু বিনা পয়সায় নিজের মাথা না খাটিয়ে SEO করা ট্যাগ আমি আমার ভিডিওতে দিচ্ছি। হ্যাঁ? বা আপনারা দেবেন। সরি, এটা আরেকটু বড় করে নিতে হবে। হ্যাঁ, বড় করে নিলাম। মোবাইলের ছোট স্ক্রিন তো, এখানে ডেস্কটপ করে নেওয়াতে আমাকে বারবার জুম ইন, জুম আউট করে কাজ করতে হচ্ছে। যাই হোক, আপনাদেরকে দেখানোর জন্য এইটুকু আমার করতেই হবে। তো আমিও আশা করব যে আপনারা একটু দেখবেন ধৈর্য ধরে এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। এটিই আমার জন্য যথেষ্ট হবে আরকি। তারপরে আরেকটি অপশন এখানে দিতে হবে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ? ল্যাঙ্গুয়েজে গেলে আমরা বাঙালি, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে বাংলা। ভিডিওটি যেহেতু বাংলায় যাচ্ছে তো বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম। এখন অটোমেটিক ক্যাপশন তৈরি হয়ে যাবে। তো গেল এই পেজ মোটামুটি হয়ে গেছে এবং সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে যেয়ে অ্যাড সাবটাইটেল। ঠিক আছে? আমরা যদি সাবটাইটেল করতে চান, এটাতে অপশনে গেলে সাবটাইটেল করার অপশন আছে, আমি দেখাচ্ছি। যে এইখানে দেখেন আপনি নিজে যদি টাইটেল করা থাকে আপলোড দিয়ে নিতে পারবেন। অথবা আপনি এখানে 1 বাই 1 যখন যেটা বলতেছেন নিজে লিখতে পারবেন। তো যাই হোক, এটা অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকলে অটোমেটিক্যালি হয়ে যায়। তো তারপরে হচ্ছে অ্যাড এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিনে এখানে মানে শেষ হওয়ার আগে আপনি আপনার বেশ কিছু ভিডিও সাইডে দিতে পারবেন। চ্যানেলের লোগোটা দিতে পারবেন। এখানে কয়েকটা ব্যা built in অপশন দিয়ে দিচ্ছে যে এইভাবে করে দিলাম না, আমি এটা দিলাম। ধরেন ২ পাশে ২ টা ভিডিও থাকবে। তো এটা একটু মাঝামাঝি করে নেই। হ্যাঁ? আর আমার চ্যানেলের লোগোটা মাঝখানেই আছে, সমস্যা নেই। হুম, ঠিক আছে। এইখানে আপনি একটা ভিডিও সিলেক্ট করে দেন। যে দিলাম। হুম? তারপরে এইখানে আপনার প্লেলিস্ট থাকলে আপনি একটা প্লেলিস্ট দিলেন। আচ্ছা যাই হোক, আমার প্লেলিস্ট নাই। ঠিক আছে? না, আমার মনে হয় এটাই প্লেলিস্ট না থাকার কারণে এটাকে পরিবর্তন করতে হবে। তো এটাকে পরিবর্তন করতে হবে। ডিসকার্ড দিয়ে আবার দিতে হবে। হুম? পরিবর্তন করতে চাইলে এইভাবে ধরেন আমি সহজটা করে দেখাই আপনাকে। এই যে এটাই করে দেখালাম। ধরেন এক সাইডে একটা ভিডিও, এক সাইডে আমার লোগোটা। হ্যাঁ? এইখানে আমি আমার একটি ভিডিও দেখানোর জন্য করে নিলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কার্ট। এটা দেখেন গ্রিন হয়ে গেল। গ্রিন টিক চলে আসলো। এবার যদি আমি ধরেন আমি অনেক সময় ভিডিওতে বলে না যে আমি আ এই ভিডিওটি আ আপনারা দেখে নিবেন, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। আঙ্গুল দিয়ে দেখায় ঠিক সেটা কত মিনিট কত সেকেন্ডে ওইভাবে সিলেক্ট করে দিয়ে আপনার এই যে কার্টে যেয়ে কোন ভিডিওটি দেখাতে চাচ্ছেন ওই রিলেটেড সেটিকে আপনারা সিলেক্ট করে দিলেন। আমি এটাই দেখাবো। তো দেখেন এই যে সাইডে ডান সাইডে কাট উঠে গেল। ওকে, এটাও হয়ে গেল। হুম? এখন মোটামুটি হয়ে গেল। এখন 1, 2, 3 ৩ টা ধাপ হয়ে গেল। এখন ৪ নাম্বার ধাপ। ৪ নাম্বার ধাপে যেয়ে কি আছে এখানে প্রাইভেট
আনলিস্টেড পাবলিক। আমি প্রাইভেট করে রাখলে ভিডিওটা আপলোড হওয়ার পরে প্রাইভেটেই থেকে যাবে, পাবলিশড হবে না। আনলিস্টেড করে রাখতে পারি যে আমি পরে ছাড়বো। আর পাবলিক করে দিলে সঙ্গে, সঙ্গে পাবলিক হয়ে যাবে। তো আমি এটা পাবলিক করছি না আপনাদেরকে দেখানোর জন্য, আমি প্রাইভেট করে দিচ্ছি, হ্যাঁ? প্রাইভেট করে দিয়ে আমি ঠিক এই যে নিচে দেখেন এখানে আ যে অপশনটি আছে, ঠিক আছে? আমি এখন এখানে যে সেভ আছে, সেভ অপশনে ক্লিক করে দেব। আর পাবলিশড এ যদি আমি দিতাম তাহলে এখানে পাবলিশড লেখাটি আসতো। এখন এটা আমার ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে সেভ হয়ে থাকবে। আর যদি আমি পাবলিশড দিতাম তাহলে কিন্তু এখানে লেখা উঠতো যে পাবলিশড। ঠিক আছে? তো আমি মোটামুটিভাবে আমি যেভাবে করি আপনাদেরকে আ এই ভিডিওটি পুরোপুরি আমি দেখালাম। সম্পূর্ণটা আমার ফোন দিয়ে দেখাইলাম। ঠিক এই যে ফোনে আপনারা ডেস্কটপ মোডে যেয়ে YouTube এর ড্যাশবোর্ড থেকে যেভাবে কাজ করলেন, কম্পিউটারেও ঠিক সেইভাবেই করা হয়। এইভাবে যদি আপনি ভিডিওটাকে আপলোড করেন, আপনার কোনো কোয়ালিটির কম্প্রোমাইজ বা ডেমারেজ দিতে হবে না। অ্যাজ ইট ইজ কম্পিউটারে যেমন ঠিক সেম এইখানেও তেমন। আপনার রিলসে গেলে রিলস, শর্টসে গেলে শর্টস আর হচ্ছে লাইভ করলে লাইভ, ঠিক সবগুলা অপশনই এখানে দেয়া আছে। দেখেন এখানে যদি আবার আমি এই আ ক্রিয়েট অপশনে যাই, আ যদি আমি দেখেন, যদি আমি যাই দেখেন এখানে কিন্তু এই যে আপলোড দেয়া আছে এটা ভিডিওর জন্য। গো লাইভ দেয়া আছে এটা লাইভের জন্য। রিলস দেয়া আছে, তারপরে দেখেন ওই রিলস, শর্টস এগুলো সবকিছু এইভাবে দেয়া আছে। ঠিক আছে? তো এইভাবে করেই আপনারা করবেন। আপনাদের কোয়ালিটিও ঠিক থাকবে। আবার আপনাদের হচ্ছে মানে টোটাল YouTube এর ড্যাশবোর্ডটা কম্পিউটারে যেভাবে কাজ করে সেইভাবে আপনারা করে নিজে এ ব্যা ব্যা নি এন এ এতটুকু আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে আমি কোনো কোয়ালিটি আমি মোবাইল থেকে আপলোড দিলাম, আমাকে কোয়ালিটি ডেমারেজ দিতে হবে কিনা। তো ধন্যবাদ সবাইকে। আ যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন নিত্য নতুন কনটেন্ট দিতে পারি। আমার টার্গেট হচ্ছে বিগিনার ইউটিউবাররা, তাদেরকে যদি কিছু টিপস অ্যান্ড ট্রিকস অ্যা দেখা এটিই আমার মূল উদ্দেশ্য। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।